খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারই অভাব। কেউ চায় খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারই অভাব। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ। গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। আজ তো শনিবার না? না, আজকে শুক্রবার। তোমাকে দাওয়াত তো শনিবারে, আজকে আইছো কেন? আরে দুলা ভাই, ঘটনাটা কি? কোনডে? এখনো খেজুরের রস গাছেতে নামাই পারলো না, এর মধ্যে আপনি শ্বশুর বাড়ি চলে আইছেন। ওরে শ্বশুরবাড়ির রস না নামলিও নামা ফেলবো নাকি? তো কি ধরনের পোলা চান? পোলা চাই শিক্ষিত, আচার আচরণ ভালো, ভদ্র নর্ম এবং অনেক টাকার মালিক। আমার বাবার এই খেতাবের লোভটা এখনো গেল না। তার এই খেতাবের চাপের কারণে তো বাড়িতেই আসি না। কি ব্যাপার বাবা, এমন করে কি দেখতেছো? না, আপনার হাতে দেখতেছি এক জোড়া ইলিশ মাছ। হ, আমার বউ কইল কি পাত্রপক্ষ কইতাছে মাইয়া দেখানোর লেগে, তাই বাজার থেকে বড় দিকে 2টা ইলিশ মাছ আনতে। এত খোঁজাখুঁজি করলাম রে বাজার, বড় ইলিশ মাছ আর পাইলাম না, তাই এই 2টা লই আইলাম। বড় বাঘো বাঘ, আবার ছোট বাঘো বাঘ। ঠিক কইছি না? হ্যাঁ বুঝছি, আপনার কথা আমি বুঝতে পারছি। মানে মাছ বড় হইলেও মাছ, ছোট হলেও ইলিশ মাছ। হ্যাঁ। যাই হোক, বলতেছিলাম কি যে এই গ্রামে পাখি মেয়ের বাড়িটা কোন দিকে কইতে পারেন? আপনি কার কথা জিজ্ঞাইতেছেন? আমি ওই যে ঘটক পাখি মেয়ের বাড়ির কথা জিজ্ঞাসিলাম। ঘটক পাখি মিয়ার বাড়ির কথা জিজ্ঞাইতেছেন? তো এদিকে কই যাইতেছেন? এদিকে তো ঘটক পাখির বাড়ি না, এদিকে আহেন। ওই যে বাড়িটা দেখতেছেন না, ওইটা হইল ঘটক পাখির বাড়ি। ওই যে ওইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বড় ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাই কইছে এই শীতেই আমারে বিদায় কইরা দিব। বিদায় করে দিব মানে? এই তোর বয়স তো বেশি না, মনে তো হয় এখনো 15 পার হস নাই। কি যে কন খালাম মা, 15 সে কবে পার করে আইছি। তাইলে তোর বয়স এখন কত? 16 বছর 62 দিন। বাবা, তুই দেখি 3 তারিখ সব মুখস্থ রাখছস। এইটুকু মনে না রাখলে চলবো কম? অন আমি বড় হয়েছি না। থাক থাক, তোর সাথে না আমি কথা কইয়া পারো না। তোর লগে কথা কইলে আমি বুড়ি হয়ে যাবো। আপনার কাম কাজ সব শেষ, অন কি দিতে চাইছেন দেন। 10টা টাকা দিতে চাইছিলাম, এখন আর দিব না। কয়দিন পর যেহেতু তোর বিয়া, তখন একসাথেই দিয়া দিব না। আগেরও কিছু বকেয়া আছে, আপনি দিন দিন ওই রকম হয়ে যাচ্ছে। এই মাইয়া কি কস? হ্যাঁ ওই রকম মানে? তোর কি আমারে মনে হয় যে আমি বেহায়া? জানি না, আমি গেলাম। পেয়ারা, ভালো আছি ভালো আছি। তুমি তো পেয়ারার মতো, তোমার অনেক সুন্দর হয়ে গেছো। তোমার গাল কিন্তু কমলার মতো হয়েছে। পেয়ারার
আসসালামু আলাইকুম। আম্মা মনে হয় খুশি হতে পারে না। খুশি হতে পারে না, আপনি অখুশি হবেন না, আমরা সব ব্যবস্থা করে ফেলছি। কি যে কইতেছো বাজান, এতদিন পর আমার মাইয়ার জামাই আমার বাড়িতে বেড়াইতে আইছে, আমি খুশি হব না মানে? আম্মা আপনি যেটা দুশ্চিন্তা করতেছেন সেটা সমস্যা নাই, পথে আব্বার সাথে দেখা হয়েছে। এই তুমি বলো না কেন, সব কথা আমার বলতে হবে কেন? মা পথে আব্বার সাথে দেখা হয়েছিল, আব্বা তো আমাকে বাড়িতেই আইতে দিব না, কিন্তু তোমার জামাইরে তো চিনো, সে তো আসবেই, ম্যানেজ করে ফেলাইছে। খুব ভালো করছিস মা, চল ঘরে চল, জামাই বাবাজি চল ঘরে চল। ও সাজনা বেগম, আরে কই গেল? এদিকে আসো। এইটা একটা টাকার ধরন হলো, হ্যাঁ? সাজনা বেগম কি? সাজনা বেগম কই রাখতে পারো না? এইগুলা কি আনছেন? ইলিশ মাছ। এইগুলা ইলিশ মাছ না পুঁটি মাছ? আপনারে কইলাম আজকের দিনটা অন্তত পক্ষে হাটটা খুইলা বাজার করেন, আর আপনি কিনা নিয়ে আইলেন এই ঝাটকা। দোষ করবা তুমি আর শাস্তি দিবা আমারে, এইটা কিন্তু ঠিক না। দেশের মানুষ কিন্তু এটা মাইনে নিব না। এই বাড়িটাও একটা দেশ, আপনিও এখানকার জনগণ। অঞ্চিল্লা লাভ কি কও? তুমি আজকে একটু সামলায় নাও, ভবিষ্যতে আর এরকম হইব না। রান্না বসাই, এদিকে আবার ছেলে পক্ষে আসার সময় কি সুন্দর সাজানো গোছানো রাজপ্রাসাদ। আসো আমরা পাশাপাশি দুটি প্রাণ এক হয়ে শুয়ে থাকি। আমি কত স্মার্ট, তোমার আব্বা কিভাবে ম্যানেজ করে ফেললাম। তা তো দেখলাম, তুমি বলে কথা। আচ্ছা শোনো, আমরা যে দাওয়াতের জন্য আসিনি, একবারে আসছি, এটা তো আপনি জানেন। উকি উকি, আরে আমরা কি জন্য আসিছি? দখল করতে আসিছি নাকি ডাকাতি করতে আসিছি? কি করতে আসিছি না করেছি সেটা তো অন্তরে থাকবি, ব্রেনের মধ্যে থাকবি, সেটা মুখে আসবি কেন? ওখানকার কথা ওখানে, হেখানকার কথা হেখানে, বুঝতে পারো না? শোনো, আর আমি একটা বুদ্ধি করেছি, সেটা তোমাকে বলি। মিথিলাক তো বিয়ে দেবো অনেক দূরের দেশে, দূরের ডিস্ট্রিক্টে, যেন তেন ঘন ঘন আসতে পারবে না, বুঝছো? মিথিলা তোমরা আসতে পারলি, এই যে রাজপ্রাসাদ, এই যে গদি, আমাদের হয়ে যাবে। তোমার আব্বা কয়দিন বাঁচবি? মারি ফেলবারই না বাঁচবি। না না, আরে ভুল করেছি, লাভে। শোনো, ওই মুখে মুখ খুশকি পারা গেছে, ওই কি যেন ও চলো আমরা দুটি প্রাণ একসাথে আজকে এই গদির বিছানায়। আরে স্বামী একটি বলি বলে না না করতে নেই, হাহা করতে ঘোরা হয়ে গেছে, তারপর উঠে থামো, এই তুমি ফ্রেশ হও, আমি যাই দেখি মা কি করে। আমার কবে মনে হলো না, তুমি বুড়া হবে, তুমি ইয়াং আছো, থাকোই। I love you. কি শান্তি! জগতে ভালো মানুষেরই শান্তি আসে। এই যে আমার শান্তি, শোয়ার আগে ঘুমাইছি, তাহলে বসতে বসতে এই যে ভাইজান, একটু খারাপ কথা আছে। কি? আমি এই গ্রামে নতুন, বুঝছেন? আপনি ঘটক পাখি মেরেছিলেন? ঘটক পাখি মিয়া? ওনারা তো সবাই চেনে, তার দরকার কি? না, ওর বাড়িটা আমি বিষয়ে পাইতেছি না, একটু কইবেন কই থাকে, বাড়িটা কোন জায়গায়? ও, এই যে রাস্তা দেখতেছেন না এইদিকে? ওই যে একটা তাল গাছ দেখা যাইতেছে, হ্যাঁ, ওই তাল গাছ থেকে আপনি ডাইনে ঢুকবেন। আচ্ছা, ডাইনের যে রাস্তা শেষ পাবেন, ওই শেষের মাথার বাড়িটাই ঘটক পাখি মিয়ার বাড়ি। আচ্ছা, ধন্যবাদ ভাই।
ঠিক আচ্ছা আছে ঠিক আছে। খারাপ আপনি একটা লোকই মিয়া, হ্যাঁ এটা কোনো কথা? এই সকাল থেকে আমি আপনার বিশ্বাস দিচ্ছি সারা রাত গ্রাম। হ্যাঁ আপনার কি কথা ছিল? কি কথা ছিল? যে ওই বড় রাস্তার মোড়ে সকালবেলা আইতে কইছিলেন না আপনি? তাই তো আপনি নিজেই ভুলে গেছেন। আরে ভাই ঘটক পাখি তো, ঘটক পাখি চরম ব্যস্ত। একে তো শীতের সিজন, শীতের সিজন কিনা তুমি তো জানো, শীতের সিজন হলে বিয়ের ধুম পড়ে যায়। এই মাত্র 3টা ক্যালেন্ডার বিদায় করে আসলাম। আরে রাখেন আপনার 3টা 4টা খেলায়, আমি কে? তাহলে আমি কে? আমি যে সকাল থেকে ওই মোড়ে দাঁড়া রয়েছি আপনার মনে আছে? আর শীতের সিজনটা তো আমারও চলে, এর লাগে তো আমি আপনার কাছে বারবার আইতেছি। শীতের সিজনটা চলে গেলে গরমের মধ্যে বিয়ে করে কি করবো? এখন যে লাভটা, এখন যে মজাটা পাবো, তখন কি তাই পাবো? আপনি কিন্তু আমার উপর কোনো খেয়ালই রাখতেছেন না, বুঝছেন? রাসেল ভাই বিয়া হইব, সবই হবে, কোনো সমস্যা নাই। মেয়ে পক্ষ একদম সবকিছু প্রস্তুত করে রাখছে, ঠান্ডা হয়ে যাবে। চলেন তাই। ঠান্ডা হবে মানে? আরে খাবার ওটার দিবি বিয়ে করতে চাচ্ছেন। আব্বা। হ্যাঁ বলো। ওই মালিক চাচার গাড়ি জমিদার নিয়ে কিছু দেখা গেছে, ঝামেলা হইলে বাদ কি করতেছেন আব্বা? কিন্তু বাদ দিয়ে কোম্পানিতে জমিটা পছন্দ করে ফেলছি। আর তাছাড়া আমি কোম্পানির বলে ফেলছি মালিক চাচার জমির থেকেই সীমানা শুরু। যা করলে মালিক জমি দিব সেটা করো। সেটা তো ঠিকই বলছেন, কিন্তু কি যে করুম সেটা তো বুঝতেছি না। শোনো, দরকার হইলে মালিকের জমির দাম বাড়ায় দাও, দরকার ডবল দাও, দেখবা মালিক জমি সুসু করে দিয়ে দিচ্ছে। আব্বা এটা আপনি কি বলতেছেন? কোম্পানিতে দাম বেশি দিব না। বেশি যে দিবে না সেটা আমিও জানি। তাহলে কেমনি কি করি? বায়না করার সময় একটু দামটা বাড়ায় দাও, রেজিস্ট্রি করার সময় বাকি দাম দেবে। বুঝতে পারছি আব্বা, আপনি যেহেতু আমার পাশে আছে, আমার কোনো চিন্তা নেই। আব্বা আপনি আসুন। চল। ওয়ালাইকুম তুই এখন এমনি বসে আছো, এটা সাজবি না? ছেলে পক্ষ আসতেছে না তোরে দেখতে, এটা সাজা লাগবো না? আসুক, ছেলে পক্ষ আসলে আসবো, এমনি যাবো, এমনি দেখবো। এত সাইজা কি লাগবে না? প্রতিবারই তো আমি সংসাইজা ছেলে পক্ষের সামনে যাই, কি লাভ হয়? শেষ পর্যন্ত তো বিয়াটা ভাঙা যায়, তাই না? এবারও তাই হবে, আমি এমনি যাবো, ছেলে পক্ষ আমার এমনি দেখবো। এরকম করে না, আমি সুন্দর করে তোমার সাজাই দিতেছি, দেখো তোমার কত সুন্দর লাগে। এই দাও, এই যে টিপটা তোমার করাই দিই, কি সুন্দর লাগছে। দাও দাও সাদিয়া, সত্যি সত্যি বিয়াটা হইতে আল্লাহ চাইলে তো এইবারে তোমার বিয়ে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে লিপস্টিক দিয়ে কি সুন্দর লাগতেছে। তাড়াতাড়ি চুমকিরে রেডি করে দে, এই পাত্রপক্ষ আইলো হইলা। কাকা আমরা তো আইয়া পড়লাম। আসো বাবা, বসো বসো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কাকি, কাকা কই? আছে আশেপাশে কোথাও। কাকা এভাবে আমাকে তো লুকাচ্ছে কেন? কিভাবে ভাই, কি ভাবতেছেন? না ভাবতেছি যে কি দিয়ে শুরু করবো। তা কোনো কিছু দিয়ে শুরু করতে হবে না, আগে
মায়ের লয়ে আসেন, মায়ের দেখি, তারপরে খাবার দাবার ব্যবস্থা করে। আচ্ছা আপনি বসেন, আমি দেখতেছি। কি ব্যাপার কাকা, আপনি লুকে আছেন কেন? না লুকাবো কই, মানে ওই লুকিয়ে লুকিয়ে পাত্রের আচার আচরণগুলো দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, তো দেখা শেষ হয়েছে? না মানে আরে দূর, এসব মানে ভাবে বুঝি না, চলো তো চলো। পাত্র নিয়ে এসে আমি মাইটার দেখানো হতো না, আর আপনি মানে মাইনে দেখানো বলতে এদিকে ঘোরাঘুরি করছেন। বাবাজি কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, আপনি মাইটারে নিয়ে আসেন, আগে মাইয়া দেখে তারপর কথা। বাকি ভাই আমি এই বাড়িতে বিয়ে করব না। কেন, এই বাড়িতে কি জিনভূত আছে নাকি? আমি কি সেটা কইছি? ওইটা মনে হয় নিশ্চয় মায়ের বাপ না? হ্যাঁ ওটা মায়ের বাপ। যে বাড়িতে ওনার মতো কৃপণ মানুষ আছে, এই বাড়িতে আর যাই হোক বিয়ে শাদী করা যাবে না। এই বাড়িতে বিয়ে করলে আমার জীবন তেজপাতা হয়ে যাবে। আরে আস্তে কত কম হলো, মাইয়ার বাপ কিপটে বলে কি মাইয়া কিপটা? হ্যাঁ, তাছাড়া হিসাবি বাপের হিসাবি মেয়ে, বুঝলো না? এই তো তোমার সংসারটা একটু উন্নত হবে, মেয়ে হিসেব করে চলবে, তোমার সংসারে খরচ কমে যাবে, বুঝলো না? বুঝছি, এত কষ্ট করে যখন এত টাকা পয়সা খরচ করে এত দূর আইছি, ঠিক আছে মায়ের দেখে তারপরে যাবো। এই তো বুঝছো। আরে বুঝে বাবা বুঝে, সবাই বুঝে, একটু দেরি হইলেও সবাই বুঝে। কাকা আপনি কোনো কথাই করেন না, আপনার এই কিপটামির কারণে এতগুলো বিয়ে ভেঙে গেল, তা আপনার কিপটামি গেল না? তুমি একটু সামলালো বাবা। হ্যাঁ সামলাইতেছি। চাচি ও চুম করে নিয়ে আসেন, আগে মায়ের দেখাই তারপর খাবার দাবার খাবো। আচ্ছা তোমরা বসো, আমি চুমকিরে নিয়ে আইতেছি। সুন্দর কর, সবাই একত্রিত কর। দুলাল ভাই, তোমাকে বাসায় গেছিলাম, শুনলাম এই শীতে নাকি তুমি একদিনও গোসল করো নাই, কথা কি সত্য? এই যে তোমার বড় ভাই কুরবান, সেও কিন্তু এই 7 গ্রামের নাম করা জমিকার ভাই। জমি কাবারি না, তোমার বড় পোলারে মানুষে কয় জমির দালাল। হাই হাই বাকি ভাই, এটা আপনি আমার কই লইছেন? কার লগে বিয়ে দিতে লইছেন? এখন আমি কি করতে পারি আর না পারি সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। টুলু দেখ ভাই, তুই এই কথা কাউরে কইস না, তোর জাল লাগে খায়া যা, টাকা লাগবো না। তোর কাছে রিকোয়েস্ট, কাউরে কিছু কইস না, আমি একটা এবারে ধ্বংস হয়ে যাবো। কি চলবে? চলে না, তাই বাইরে থেকে শাড়িটা অনেক সুন্দর আছে আর কি। বাবা ইতিমধ্যে কিন্তু আমার নামের পাশে একটা পদ যুক্ত হয়েছে। কি পদ? আমার শাশুড়ি একটা দেবদূত। ওই আর কি, এই 2 দিন ধরে খুব শীত পড়ছে, এই জন্য গোসলটা করি নাই। তুই একদিন দুলাল ভাই, শীত পড়ছে পুরো 1 মাস। আমার যতটুকু মান সম্মান আছিল সব আপনি ডুবাই দিচ্ছেন। আপনি বিয়ে করেন, আমার বিয়ের শখ, আমার বিয়ের শখ মিটে গেছে। আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। সরল গরল সবই মরে ক্ষমতারি চাপে, ধনী গরিব সবাই মানুষ রাখে না রে মাপে। বংশগত প্রভাবে কেউ করে বিস্তার, সেই প্রভাবে গরিব মানুষ পায় না রে নিস্তার। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ, গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস।